আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর লেসন 6। লেসন 6 এর নাম হচ্ছে কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। বন্ধুরা, এই যে দেখো অর্থসহ আমরা আলোচনা করব। আর এটা ছিল তোমাদের মূল বইয়ের ১১ নং পৃষ্ঠায় লেসন 6 কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই যে দেখো এটা কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে আলোচনা করেছে ১১ নম্বর পৃষ্ঠার মধ্যে। তাহলে আমরা শুরু করি। আর যারা ইউনিট 1 এর লেসন 1 দেখোনি তারা দেখে নিবে। 2, 3, 4, 5 এই পর্বগুলো তোমরা অবশ্যই দেখে নিবে, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এখানে দেখো কনজাংশন আর ইন্টারজেকশন কি। এই যে বলা হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ। হ্যাঁ, নিচের অনুচ্ছেদটি পড়ো, প্যাসেজটি পড়ো এন্ড নোটিস দ্য ওয়ার্ড ইন বোল্ড। এবং এই যে মোটা করে, বোল্ড মানে মোটা, মোটা যে মোটা অক্ষরের শব্দগুলি লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে দিফু এন্ড রাজ আর good friends but they are not of the same age। অর্থাৎ মিনু, দীপু ও রাজু, হ্যাঁ, দীপু ও রাজ ভালো বন্ধু কিন্তু তারা আহ, সব সমবয়সী নয়। বন্ধুরা, এখানে মূল কথা হচ্ছে কনজাংশন আর ইন্টারজেকশন বোঝাবে। এখন এই যে দীপু এন্ড রাজ লেখা আছে, দীপু এন্ড রাজ দুইটাকে কি করেছে, সম্পর্ক করেছে। এরপরে বাট এটাও কিন্তু দুইটাকে সম্পর্ক করেছে। তো কনজাংশনটা হচ্ছে দুইটা বাক্যকে এক করা, সম্পর্ক করাকে কনজাংশন বলে। এই যে কনজাংশন বলতে এই যে একটা বাক্য দেখো, দীপু এন্ড রাজ আর গুড ফ্রেন্ড, এটা পুরো একটা বাক্য। এরপরে বাটের পরে দেখো দে আর নট অফ দ্য সেম এজ, এটা আরেকটা বাক্য। তাহলে দুইটা বাক্যকে দুইটা বাক্যের মাঝখানে সম্পর্ক তৈরি করার জন্য কোনো একটা কিছু আসলে সেটা হচ্ছে কনজাংশন। যেমন এন্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর ইত্যাদি। যে এন্ড, বাট, অর, বিকজ ইত্যাদি। আর ইন্টারজেকশন হচ্ছে এই যে নিচে আছে। আর প্রিপোজিশন নিয়ে আমরা লেসন 5 আলোচনা করেছি, দেখে নিবে। সেটা হচ্ছে দুটি নাউনকে সম্পর্ক করে। এরপর দেখো দে হ্যাভ বিন ইভেন টুগেদার অ্যাজ নেইবার্স, মানে প্রতিবেশী। অর্থাৎ এমনকি প্রতিবেশী হিসেবেও তারা একসঙ্গে থাকে, মানে থেকেছে আর কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Many years back they thought they would settle abroad। এই যে দেখো abroad মানে বিদেশ, অর্থাৎ বহু বছর আগে তারা ভেবেছিল তারা বিদেশে স্থায়ী হবে। বাট কিন্তু after their higher study overseas they decided to buy land in the same area। অর্থাৎ কিন্তু বিদেশি উচ্চতার পড়াশোনার পর তারা একই এলাকায় জমি কেনার সিদ্ধান্ত নেয়। When they found it together, Raj said to Dipu, let's buy now or never। They have not constructed any building yet। অর্থাৎ ওরা মানে তারা একসাথে পেয়ে রাজ দীপুকে বলল, এখনই কিনবো না, কখন কিনবো, এখনই কিনবো না, মানে এখনই কিনবো না, কখনো না। তারা এখনো কোনো ভবন নির্মাণ করেনি, অর্থাৎ তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা এখনো কাজ করতে পারেনি। তো এখন মূলত তোমাকে বোঝাচ্ছি দুইটা বাক্যকে মাঝখানে সম্পর্ক করার জন্য কনজাংশন প্রয়োগ করা শেখাচ্ছে আর কি তোমাকে। এই যে ইয়েটাও কিন্তু আবার কনজাংশন। এই যে নিচে আছে the word and but or because it are called conjunction। অর্থাৎ শব্দগুলি এই দেখো এবং, কিন্তু, অথবা, কারণ, তবুও, এগুলো থেকে কনজাংশন। এরপরে হচ্ছে the main function of this words is to link word, phrase and close together। অর্থাৎ এখানে বলছি দেখো এই শব্দগুলির প্রধান কাজ হলো এরা শব্দ, বাক্যাংশ এবং ধারাগুলির একত্র সংযুক্ত করা, একত্র করে দিবে আর কি। এরপর বলা হচ্ছে নাও
এখন write 5 sentence using each of the above conjunction অর্থাৎ উপরের প্রতিটি সংযোজন অর্থাৎ কনজাংশন ব্যবহার করে 5টি বাক্য লিখো। তুমি এখন লিখতে পারো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। হ্যাঁ, উপরে যে বাট দিয়ে দিতে পারো সে গরিব কিন্তু সৎ। হ্যাঁ, এরপরে বলতে পারো হি ইজ গোয়িং টু কলেজ বাট আই এম গোয়িং টু হোম। সে কলেজ যাইতেছে কিন্তু আমি বাড়িতে যাইতেছি। এই যে এরপরে বলতে পারো আমি বাড়ি যাচ্ছি এবং সেও বাড়িতে যাচ্ছে। এই যে এন্ড বাট অর দিয়ে প্রয়োগ করবে। এরপর দেখো 2 নম্বর মানে বি তে read the following sentences and notice the underlined word অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলি পড়ো এবং আন্ডারলাইন করা শব্দগুলি লক্ষ্য করো। Wow, so big, a cake, হ্যাঁ, so big a cake অর্থাৎ বাহ এত বড় কেক। তো এই যে এখানে হচ্ছে কি ইন্টারজেকশন আর কি। এই যে ইন্টারজেকশন দেখো, ইন্টারজেকশন মানে ওই যে হেলাস, ওয়াও, হাই, হ্যালো, প্রভা, জেমস, ফি, এই যে এগুলো হচ্ছে ইন্টারজেকশন অর্থাৎ আশ্চর্যবোধক। যেমন হেলাস দে হ্যাভ লস্ট দ্য গেম, হাই রে তারা খেলা হেরেছে, মানে আফসোস আর কি। ওহ আমি এই যে আই হ্যাভ গট হার্ট, হ্যাঁ আমি ব্যাখ্যা পেয়েছি। ওহ এই ও মাই গড হাউ কুড ইউ ডু দ্যাট অর্থাৎ তুমি কিভাবে করতে মানে তুমি কিভাবে করতে পারলে এই আর কি। এরপর বলা হচ্ছে দ্য অ্যাবাভ আন্ডারলাইনড ওয়ার্ড আর ইন্টারজেকশন। এই যে উপরের আন্ডারলাইন করা শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। An interjection is a part of a speech which